দুপুর থেকে খুব ক্র্যাভিং উঠেছে, আজকে বানাইয়া খাবো, কিন্তু কি বানাইয়া খাবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না। তাই চলে গেলাম আপনাদের ভাইয়া আর আমি বাজারে গিয়ে দেখলাম বানাইয়া বানানোর মতো কি আছে। বাজারে কিন্তু এখন বিস্তর জাম পাওয়া যাচ্ছে। তো আর দেরি না করে জাম নিয়ে এসেছি। এই কয়েকদিন ধরে আমরা যত জায়গায় গিয়েছিলাম বেড়াতে, সেখানে অবশ্যই জাম গাছ পেলে আমরা সেখান থেকে জাম পাড়া শুরু করেছি এবং খেয়েও এসেছি, আবার নিয়েও এসেছি। যাই হোক, আজকে বাসায় আর জাম ছিল না, তাই বাজার থেকে নিয়ে এলাম। তো আজকে যে স্টাইলে আমি জামটা বানাবো, এভাবে আপনারা কারা কারা খেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, হাই হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম একটা নতুন ভিডিও ব্লগ শেয়ার করতে। আশা করি আমার ফুল ভিডিও দেখে আমার পাশে থাকবেন। আর যারা আমার মতো এরকম ভর্তা লাভার, তারা তো অবশ্যই আমার সাথে থাকবেন, দেন একটা সুন্দর কমেন্ট রেখে যাবেন। যাই হোক, আমি জামটাকে একদম ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে একটা মাটির পাত্রে জামগুলো ঢেলে নিয়ে হাত দিয়ে এভাবে গালিয়ে নিচ্ছিলাম। অনেক সময় আমরা জাম বানাই পাতিলের মধ্যে রেখে একদম পাতিলের ঢাকনা দিয়ে ঝেঁকে নিলে জামটা নরম হয়ে যায়, তখন ওটার মধ্যে লবণ মরিচ ঢুকলে সেই জাম বানাইয়াটাও অনেক মজা হয়। তবে সেভাবে আমরা সবাই বানাই, একদম সবার ঘরেই এভাবে জামটা বানানো হয়। মানে আমি যেটা বললাম, পাতিলে ঝেঁকে যেটা বা বক্সের ভিতর ঢুকিয়ে আমরা যেটাকে ঝেঁকে নিই, সেটাই জাম বানাইয়া, মানে সবার ঘরে ঘরে প্রচলন। যাই হোক, আমার মুখে এখনও পানি চলে আসতেছে, লিটারালি বলছি, এত পরিমাণ লোভনীয় হয়েছিল আজকে জাম বানাইয়া। এই যে আজকে মেন জিনিসটাই তেঁতুল। আমি তেঁতুল দিয়ে লবণ মরিচ দিয়ে আজকে জামটা মেখেছিলাম। লিটারেলি বিশ্বাস করবেন না, যারা আমার মতো তেঁতুল পছন্দ করেন, মানে টক পছন্দ করেন, আমার একদম এখনই মুখে পানি চলে আসছে ভয়েস ওভার দিতে দিতে। তো তাদের জন্য আমি মনে করি এটা একদম অমৃত। তো আমি একদম ভালো করে তেঁতুলকে লবণ মরিচ দিয়ে মেখে নিলাম। তারপরে তেঁতুল মাখাটা একদম জামের সাথে ভালো করে কষলিয়ে নিচ্ছিলাম। এইভাবে জাম মাখা জাস্ট একদিন খেয়ে দেখবেন, তারপর আমাকে একটা কমেন্ট করে জানাবেন, নিগার আপু আপনার কথায় আজকে জাম বানালাম এবং সেই জামের টেস্টটা আপনার সাথে শেয়ার করছি। এত পরিমাণ টেস্টি একটা খাবার, এখানে চিনি ব্যবহার তো প্রশ্নই ওঠে না। জামের যে মিষ্টিটা আছে এটাই ব্যাকআপ হয়ে যায়। যারা টকটা কম খেতে পারে তাদের জন্য আমি বলবো। আর আমি তো তেঁতুল লাভার বলতে গেলে, এবং লেবু লাভার, এই দুই জিনিস আমার অনেক বেশি পছন্দ। তো বাসায় ছিল ধনিয়া পাতা, তো চিন্তা করলাম যেহেতু আজকে ভিন্ন স্টাইলে জামটা বানাইলাম, তো এখানে আমি একটু ধনিয়া পাতাও ব্যবহার করি। এত সুন্দর একটা স্মেল আসতেছিল, মানে এত বেশি মজা হয়েছিল, যেটা হয়তো আপনাদেরকে মুখে বললে বোঝাতে পারবো না। বাই দ্য ওয়ে, আপনারা যারা আমার মতো এরকম বানাইয়া ভর্তা খেতে পছন্দ করেন, অবশ্যই এভাবে একদিন হলেও মেখে দেখবেন। জাম মাখা এত মজা। আবার জাম বক্সে অথবা পাতিলে ঢাকনা দিয়ে যেটাকে আমরা থেতো করে নিয়ে খাই, সেটাও কিন্তু অনেক বেশি মজা হয়। সেটার মধ্যে অবশ্যই লবণ মরিচ দিয়ে জাস্ট একটু বক্সে অথবা পাতিলে ঢাকনা দিয়ে থেতো করে নিলেই তার মজাটাও অনেক বেশি হয়। তবে এইভাবে জাম মাখাটা একেবারে ভিন্ন স্টাইলে। তো আমাদের ঘরে যেমন আম্মু আর আমার ভাইয়ের বউ, ওরা একটু ঝালটা কম খায়, এই জন্য আমি বোম্বাই মরিচ দিই নাই। আর শুধু যদি আমি খেতাম তাহলে অবশ্যই এখানে বোম্বাই মরিচটাও দিতাম, কারণ আমি যেমন টক পছন্দ করি তেমন মরিচও অনেক বেশি পছন্দ করি। যাই হোক, আমার পছন্দের কথা তো অনেকই শেয়ার করলাম আপনাদের সাথে, এবার আপনাদের পছন্দটাও আমার সাথে শেয়ার করবেন। যাই হোক, জাম মাখার গল্প করতে করতে কিন্তু আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।